শুভ সকালের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে বাজারে যেতে হয়েছে কিছু সবজি আনার জন্য। তাও আবার এখানে না, স্টেশনের কাছে কোর্টের মাঠে গেছিলাম। তো আমি একদিকে ভাত একদিকে তরকারি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করে সবাইকে খেতে দিয়ে দিলাম সকালের খাওয়াটা রেডি করে। তো মিষ্টু সকালবেলায় ভাত খায়নি, কর্নফ্লেক্স আর দুধ খেয়ে স্কুলে গেছে। তো সবজিগুলো আমি বের করছি। এত সুন্দর টাটকা সবজি, মানে সকালবেলাটা সবজিগুলো টাটকাই পাওয়া যায়। তবে একটু দাম বেশি নিয়েছে, বেলার দিকে গেলে এতটা দাম হতো না, একটু কমের মধ্যে পাওয়া যেত। তো যাই হোক, আমরা সকালবেলায় গেছি সেই জন্য একটু দাম নিয়েছে। তো এই যে সবুজ, মানে গাটা, এঁচোড়ের গাটা সবুজ থাকলে কি হয়, ভালো, মানে সেই এঁচোড়গুলো ভালো হয়। আর এদিকে সজনের ডাঁটা, লাউ, আজকে একটু কুলও নিলাম, যেহেতু কুল খাইনি এবছর, ওই জন্য একটু কুল নিলাম। আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি, আমি লাল লাল ক্যাপসিকামগুলো বেছে নিয়েছি। আজকে ভাবছি একটু ফ্রিজটা পরিষ্কার করব, অনেক দিন পরিষ্কার করা হয় না। তারপরে সবজিগুলো সব গুছিয়ে রাখবো। আর এদিকে রান্নাটাও শুরু করব, যেহেতু একটু দেরি হয়ে গেছে। তো আজকে একটু শর্টে রান্না করব, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর একটু লাউ রান্না করব, তাহলে একটু তাড়াতাড়ি হবে আজকে, যেহেতু দেরি হয়ে গেছে। তো 4 পিস ভোলা মাছ আছে, নিয়ে নেব, একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে বরফটা কেটে যাবে। তো ভাবছি এই রান্নাটা শুরু করে তারপরে ওদিকে ফ্রিজটা পরিষ্কার করব। তো আমি লাউটা কেটে নিচ্ছি, মানে একটু সর্ষে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি লাউটা করবো। আর শেষে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। তো এই রেসিপিটা আমার শাশুড়ি মা করতেন, আমার বিয়ের প্রথম যখন আমার বিয়ে হয়েছে সেই সময় রান্না করতেন উনি। তখন দেখতাম এইভাবেই লাউটা রান্না করতো। তো আমি ভাবতাম কেমন লাগবে কে জানে, তো খুবই সুন্দর লাগতো খেতে। লাউটা রান্না হয়ে গেছে, এবার মাছের ঝোল করবো, মাছটা ভাজবো, সেই জন্য কড়াইতে তেল দিলাম আর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। তো মাছটা ভাজার পরে তারপরে আমি তরকারিটা বসিয়ে দেবো। আর এখানে মাছ ভেজে নেওয়ার পরে তারপরে আমি তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা একবারে ভেজে নেব। আর এখানে আমি সর্ষে বাটা বেটে নিয়েছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, খুব বেশি ঝাল দিচ্ছি না। তো এই যে মশলা, এবার একটু সর্ষেটা তেলে দিয়ে জল ঢেলে দিলাম। তো তাড়াতাড়ি রান্না সেরে নিলাম, দুটো তরকারি আমার হয়ে গেছে। এই যে লাউ ঘন্ট আর ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব, তার জন্য সুইচটাও অফ করে নিয়েছি। এবার আমি সমস্ত জিনিসগুলো বের করব। প্রচণ্ড নোংরা হয়েছে, কারণ 1 মাস হয়ে গেল পরিষ্কার করা হয় না, করতে পারিনি। যাই হোক, তো আমাদের এই ফ্রিজের বয়সটাও অনেক দিন হয়েছে, প্রায় 12 বছর, তার মধ্যে 2বার খারাপ হয়ে গেছে। তো মিষ্টুর বাবা বলছিল নতুন ফ্রিজ আনার কথা, তো আমরা এখন বললাম না, এখন আনতে হবে না, নতুন বাড়ি হোক তারপরে নতুন ফ্রিজ কেনা হবে। তো এই যে দেখো, ফ্রিজটা পরিষ্কার করার পর এত ফ্রেশ লাগছে। হ্যাঁ, সমস্ত জিনিসপত্রগুলো এবার আমি আস্তে আস্তে করে গুছিয়ে রাখবো। তো এই যে জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখলাম। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের বার নতুন ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।